দূর থেকে একটা পেতনি হাঁপাতে হাঁপাতে রহিমপুর বনে প্রবেশ করে। পেতনিটা একটা বড় গাছের ডালে বসে বলতে থাকে, শয়তান তান্ত্রিক, আমাকে তুই ওই বনে শান্তিতে থাকতে দিলি না। তোর কারণে আমার শান্তির ঘুম হারাম হলো। যদি কোনোদিন তোর দেখা পাই, তাহলে আমি তোর মাথা দিয়ে ফুটবল খেলবো। শয়তান তান্ত্রিক কোথাকার। বড্ড ক্লান্ত লাগছে, এখন একটু রেস্ট নেই বাবা। পেতনি গাছের ডালেই রেস্ট নিতে থাকে। বেশ কিছুক্ষণ পর পেতনি ঘুম থেকে উঠে বলতে থাকে, বাবা, বনের পরিবেশটা তো বেশ সুন্দর। এখন থেকে আমি এই বনেই থাকবো। পেতনিটা ওই বনেই বাস করতে থাকে। এইভাবে কয়েকদিন কেটে যায়। কতদিন হলো এই বনে এসেছি, কিন্তু আজ পর্যন্ত একটা পাখিও খেতে পারলাম না। ক্ষুধায় পেটটা চৌচৌ করছে। আর ভালো লাগে না, আর ভালো লাগে না। এখন একটু রেস্ট নেই, তারপর না হয় পাখি খুঁজতে বের হব। পেতনি রেস্ট নিতে শুরু করে। বেশ কিছুক্ষণ পর চিৎকার চেঁচামেচির কারণে পেতনির ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে পেতনি গাছের ডাল থেকে নিচে তাকিয়ে দেখে টুকি, শালু, পারুল, কনক স্কুলে যাচ্ছে। পেতনি ওদের দেখে বলতে থাকে, এ তো দেখি পাখির বাচ্চাদের বাগান। কিন্তু এরা সবাই ব্যাগ গাড়ি নিয়ে একসাথে এভাবে কোথায় যাচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বরং এদের পেছন পেছন যাই। এরপর পেতনিটা ওদের অনুসরণ করতে থাকে। কিছুক্ষণ পর ওরা একটা স্কুলে প্রবেশ করে। ওরা সবাই ক্লাসে ঢোকার সাথে সাথে কণিকা ওখানে আসে আর বলতে থাকে, বাচ্চারা, তোমরা সবাই কেমন আছো? আর আমার নতুন স্কুলে তোমাদের কেমন লাগছে? আমরা সবাই ভালো আছি ম্যাডাম। আমাদের নতুন স্কুল বেশ পছন্দ হয়েছে, আর আমরা অনেক মজাও পেয়েছি। বেশ ভালো, তবে চলো এবার আমরা ক্লাস শুরু করি। বাচ্চারা, আজকে আমরা ব্যঞ্জন বর্ণ শিখবো। সবাই বই বের করো। কণিকা এইভাবে ক্লাস নিতে থাকে। অন্যদিকে পেতনিটা লুকিয়ে লুকিয়ে জানালা দিয়ে সবটা দেখছিল। তার মানে এরা সবাই স্কুলে পড়তে এসেছে। ইস, আমি যদি স্কুলের ম্যাডাম হতাম, তাহলে আমি রোজ রোজ একটা করে পাখি খেতে পারতাম। কিন্তু কি করে আমি স্কুলের ম্যাডাম হব, সেটাই তো ভেবে পাচ্ছি না। পেতনিটা স্কুলের মাঠের পাশে একটা বড় গাছের ডালে বসে ভাবতে থাকে, পেয়েছি বুদ্ধি, পেয়েছি। আমি ওই কণিকাকে খেয়ে ফেলবো, আর কণিকার রূপ নিয়ে এই স্কুলের পড়ানোর অভিনয় করে রোজ রোজ একটা করে পাখি ধরে খাবো। তখন বেশ মজা হবে। আমায় কেউ ধরতে পারবে না। পেতনিটা ওই গাছের ডালে কণিকার জন্য অপেক্ষা করছিল। কণিকা স্কুল ছুটি দিয়ে ওই গাছের নিচ দিয়ে যেতে ধরলে তখন পেতনিটা কণিকার সামনে এসে দাঁড়ায়। কণিকা পেতনিকে দেখে বেশ ভয় পেয়ে যায়। এই এই, কে 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 তুমি? এভাবে আমার সামনে পড়লে কেন? রাস্তা ছাড়ো, রাস্তা ছাড়ো বলছি। আমি হলাম পেতনি, এই স্কুলের নতুন শিক্ষিকা। আর আমি তো তোকে ছাড়ার জন্য ধরিনি, তোকে আমার পেটে ঢোকাবো রে, আমার পেটে ঢোকাবো। সেই জন্য তোকে আমি ধরেছি। কি কি বলছো এসব তুমি? পেতনি, বাবা বাঁচাও, আমাকে পেতনি ধরেছে, বাঁচাও। পেতনিটা কণিকাকে আর কিছুই বলতে দিল না। কণিকার মাথা মোটকে কণিকাকে খেয়ে ফেললো। আর পেতনিটা কণিকাকে খেয়ে ফেলে ভীষণ হাসছিল। কি যে মজা, কি যে মজা। আজ থেকে এটা আমার স্কুল। আজ থেকে আমাকে আর ক্ষুধার্ত থাকতে হবে না। কি মজা, কি মজা। পরের দিন পেতনি
কণিকার রূপ নিয়ে স্কুলে আসে আর বাচ্চাদের পড়াতে থাকে। পড়ানো শেষে কণিকা রূপী পেতনি বলতে থাকে, এই বাচ্চারা, তোমাদের এখন ছুটি, কিন্তু পারুলের না। পারুল, তুমি আমার সাথে একটু অফিস কক্ষে চলো তো, দরকার আছে তোমার। কণিকা রূপী পেতনির কথা শুনে সবাই বাড়ি চলে যায় আর পারুল পেতনির পেছন পেছন অফিস কক্ষে যায়। পারুল অফিস কক্ষে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর পারুল বলে, ম্যাডাম, আমি তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, কিন্তু আপনি তো আমাকে কিছুই বলছেন না। বলুন ম্যাডাম, বলুন, আমার কি দরকার? আমার ক্ষুধা লেগেছে, আমি বাড়ি যাব। পারুলের কথা শুনে পেতনি রূপী কণিকা দরজা বন্ধ করে দেয় আর নিজের আসল রূপে ফিরে আসে। তোর ক্ষুধা লাগবে কেন? হ্যাঁ, ক্ষুধা তো আমার লেগেছে, আর এখন আমি তোকে খেয়ে আমার ক্ষুধা নিবারণ করব। কণিকা ম্যাডাম, কণিকা ম্যাডাম, আপনি এরকম চেহারা হলো কেন? আমাকে খাবেন না, আমাকে খাবেন না। আমার বড্ড ভয় করছে, আমাকে ছেড়ে দিন। আমি কণিকা নই রে গর্দভ, বলো, আমি পেতনি, তোদের পেতনি ম্যাডাম আমি। পেতনি পারুলকে ধরে খেয়ে ফেলে। এইভাবে রোজ রোজ পেতনি একটা করে পাখি ধরে খেয়ে ফেলতো। স্কুল থেকে পাখিদের বাচ্চা উধাও হওয়ার কারণে পুরো বনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাচ্চার শোকে বনের চারদিক থেকে কান্নার আওয়াজ ভেসে আসতে শুরু করে। স্কুল থেকে পাখিদের বাচ্চা উধাও হয়ে যাওয়ার কথাটা টুনির কাছেও সন্দেহজনক মনে হয়। একদিন টুনি তার বাড়িতে বলতে থাকে, কি হচ্ছে এসব বনে? আগে তো কখনো এমন হয়নি। আচ্ছা, কণিকা ম্যাডাম আবার বাচ্চাদের কোথাও বিক্রি করছে না তো? না, আর হাত গুটিয়ে বসে থাকলে চলবে না, আমাকে লুকিয়ে লুকিয়ে দেখতে হবে ব্যাপারটা আসলে কি। টুনি লুকিয়ে লুকিয়ে কণিকার উপর নজর রাখতে শুরু করে। কণিকা রূপী পেতনি প্রতিদিনের মতো ক্লাস শেষ করে কনককে নিয়ে অফিস কক্ষে যায় আর পারুলের মতো কনককেও খেয়ে ফেলে। বনের পাখিরা কত বোকা রে, কত বোকা। আমি যে কণিকার রূপ নিয়ে স্কুল পড়ানোর নাম করে বাচ্চাদের খেয়ে ফেলছি, সেটা ওরা জানতেই পারছে না। টুনি লুকিয়ে থেকে পেতনির সব কাণ্ড দেখে ফেলে আর সব কথা শুনেও ফেলে। সব কথা শুনে ফেলে টুনি মনে মনে ভাবে, পেতনির স্কুল, হায় হায়, এ তো একটা জলজ্যান্ত পেতনি। তার মানে পেতনি পড়ানোর নাম করে বাচ্চাদের খেয়ে ফেলছে, আর এখন আমার চোখের সামনে কনককে খেয়ে ফেললো, অথচ আমি কিছুই করতে পারলাম না। কনক বাবা, তুই আমাকে ক্ষমা করে দিস, আমি তোকে বাঁচাতে পারলাম না রে বাবা। আমি এই পেতনিকে অবশ্যই উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। টুনি ওখান থেকে সোজা ভৈরবী মায়ের কাছে চলে যায় আর ভৈরবী মাকে পেতনির স্কুলের কথা সব খুলে বলে। সব শুনে ভৈরবী মা টুনির সাথে পেতনির ওই স্কুলে চলে আসে আর কণিকা রূপী পেতনির সামনে গিয়ে বলতে থাকে, পেতনি, তোর দিন শেষ। আমি তোর বিষয়ে সব খবর জানি, এবার তুই বুঝবি মজা। ভৈরবী মা, বন্দি করুন এই শয়তান পেতনিকে। টুনির কথা মতো ভৈরবী মা পেতনিকে বোতলে বন্দি করে ফেলে। বোতলের ভিতর পেতনি বন্দি হয়ে বলতে থাকে, আমাকে ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে বলছি, আমাকে ছেড়ে দে। আমি তোদের কাউকে ছাড়বো না, কাউকে না। ছাড়, ছাড়, ছাড় বলছি আমাকে। তুই কখনো ছাড়া পাবি না, পাখিদের খাওয়ার মজা বোঝ এবার। ভৈরবী মা, এই শয়তান পেতনিকে আপনি নিয়ে যান। ভৈরবী মা বোতলে বন্দি পেতনিকে নিয়ে চলে যায় আর বনের সবাই আগের মতো আবারও দিন কাটাতে শুরু করে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।